হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অন্মেয়া দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের আগস্ট মাস কেমন যাবে। এমনিতে আগস্ট মাস ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মাস, কারণ বাংলায় সেটা শ্রাবণ মাস। শ্রাবণের সোমবারগুলো আগস্ট মাসেই পড়বে, তো অনেক বড় উইশ ফুলফিলমেন্টের টাইম আপনারা পাবেন 4টে সোমবারে। অর্থাৎ আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারেন এই আগস্ট মাসে 4টে সোমবারে মহাদেবকে প্রসন্ন করে। তার সাথে আপনি 8 লায়ন গেট পোর্টাল যেটা 8ই আগস্ট খোলে রাত্রি 8টার সময়। বছরে একবারে এই লায়ন গেট খোলে। লায়ন গেটকে আমরা বলি স্বর্গ দুয়ারের আলো। স্বর্গের আলো আমাদের উপর এসে পড়ে এবং আমাদের ওই সময় আমরা যে কোনো উইশকে ম্যানিফেস্ট করে নিতে পারি, যদি মনের জোর থাকে, ইচ্ছা থাকে, ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে গডের উপর, এই পোর্টালের উপর, দেন অনেক বড় কিছু মিরাকল নিজেরাই ঘটিয়ে ফেলতে পারি। তো এই দুটো ঘটনা আগস্ট মাসকে কেন্দ্র করে ঘটে। এক তো শ্রাবণ মাস, আমার ভোলে বাবার মাস, হর হর মহাদেব, অ্যান্ড তার সাথে 8 লায়ন গেট পোর্টাল একসঙ্গে যুক্ত হয়ে যায়। তো আগস্ট মাসটা ভীষণ ইম্পর্টেন্ট মাস। তো আজকের ভিডিওতে আমি আলাদা করে লায়ন গেট পোর্টালও আসবে, আলাদা করে শ্রাবণ মাসে আপনাদের বাবার আশীর্বাদও আসবে। এবার আজকের আগস্ট মাসের ভিডিওতে দেখতে চাও, প্রথমত মহাদেবের আশীর্বাদ নেব হর হর মহাদেব বলে, যে আগস্ট মাসে মহাদেব আপনাদেরকে কী ব্লেসিংস। এমনিতে মহাদেবের ভিডিও আলাদা করে আপনারা অবশ্যই পাবেন, সেখানে মেসেজ ব্লেসিংস সব থাকবে। বাট আজকেও আমি দেখবো যে মহাদেব কী আগস্ট মাসে আপনাদের জন্য আনতে চলেছে, মহাদেবের কাছ থেকে কি ব্লেসিং আসতে পারে আপনাদের জন্য, মহাদেব কি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, যাতে করে আপনারা তৈরি থাকবেন যে না, শ্রাবণ মাসে মহাদেব বলছে যেটা আমাকে দিতে পারে, তাহলে আমি সেরকমভাবে উপাচার করব, সেভাবে আমার মহাদেবকে ডাকবো, সেভাবে আমি আমার মহাদেবকে প্রসন্ন করব, যাতে করে আমি ওটা পাই। কারণ মহাদেব দেওয়ার জন্য প্রস্তুত, আর মহাদেব যখন দেওয়ার জন্য প্রস্তুত হয় যে আমি একে দেবো, তো সে তো সেটা পাবেই পাবে। তো আজকে সেই কার্ডে সেটাই দেখবো। আমরা যে হর হর মহাদেব বলি না, হর হর মহাদেব, হর হর কথার অর্থ কি? হর, আমরা মানে হরিহর আত্মা, হরি মানে নারায়ণ, হর মানে স্বয়ং মহাদেব। হর হর মহাদেব, মহাদেব 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 কেন বলা হচ্ছে? 3বার মহাদেব, আসলে হর হর মহাদেব, মহাদেব মহাদেব মহাদেব, 3বার মহাদেব, অর্থাৎ 333 একটা মিরাকল ঘটনা এর সঙ্গে যুক্ত, মানে 333। আমরা যদি নিউমোলজিক্যালি 3কে ধরি, 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, আর বৃহস্পতি রিপ্রেজেন্ট করে গ্রোথকে। তো একটা 3 মানে গ্রোথ, আর আমরা বুঝতে পারছেন 333 ইজ এ ম্যাজিক্যাল নাম্বার। গ্রোথ গ্রোথ গ্রোথ, অর্থাৎ মহাদেবকে হর হর মহাদেব বলা মানে হচ্ছে গ্রোথ গ্রোথ গ্রোথ, আরও আরও আমাদের জীবনের উন্নতি, আরও আমাদের জীবনের উন্নতি, আরও আমাদের জীবনের উন্নতি। অ্যাকচুয়ালিতে আমরা জানি না যে আমরা যখন হর হর মহাদেব লিখছি বা হর হর মহাদেব বলছি, অ্যাকচুয়ালি আমরা 3বার মহাদেবকে ডেকে ফেলছি, এবং 3বার ডাকার ফলে আমাদের গ্রোথটা সেই ট্রিপল 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 হয়ে বাড়ছে। এটা আমরা অনেকেই জানি না। আর তার সাথে কি বলুন তো, হর কথার অর্থ হচ্ছে হরণ করা। হে মহাদেব, তুমি হরণ করো। কি হরণ করবে? কি নিয়ে নেবে? আসলটা কি? পুরোটা ওয়ার্ডটা কি? কি নিয়ে নেবে? হর হর মহাদেব মানে কি? হর 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 মহাদেব। তো এর মধ্যে থাকে ক্লেশ হরো, দুঃখ হরো, যন্ত্রণা হরো, ব্যাধি হরো, কষ্ট হরো, মৃত্যু হরো, মানে এত কিছু কম্বিনেশনে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বুঝতেই পারছেন একটা হর হর মহাদেব বলে আমরা কত কিছু মহাদেবকে বলি, যে হে মহাদেব আমার জীবনের যন্ত্রণা হরো, তো দারিদ্রতা হরো, তো সব কিছু এর সাথে যুক্ত থাকে। অ্যান্ড পুরো ওয়ার্ডটা পুরোটা অনেক বড়। তো আমি শ্রাবণ মাসের ভিডিওতে পুরো হর হর মহাদেবটা দিয়ে দেবো, যে ক্লেশ হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, যন্ত্রণা হরো, ব্যাধি হরো, রোগ হরো, হর হর মহাদেব পুরোটা বলে দেবো যে এতটা থাকে। অ্যান্ড আমরা বলি হর হর মহাদেব, হর হর মহাদেবের মধ্যে সবটা থাকে, যে এত কিছু হরো, এবং মহাদেব সেগুলো নিয়ে নেয়। তাই আমি বারবার আমি ভিউয়ার্সদের বলি, প্লিজ হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না। আপনারা একটা হর হর মহাদেব বলছেন বা আমি বলছি, আপনি শুনছেন বা আপনি লিখছেন, তার ভেতর দিয়ে আপনি আপনার জীবনের কত কিছু মহাদেবকে হরণ করতে বলছেন, নিয়ে নিতে বলছেন। তো এটাও একটা ম্যাটার থাকে। তো আমি আজকে বেশি কিছু বলবো না, কারণ শ্রাবণের ভিডিওটা আসছে, সেখানে আমি বেশি মহাদেবকে নিয়ে আলোচনা করব, অ্যান্ড তার সাথে আপনাদের মহাদেবের ব্লেসিংস মেসেজও দেবো। ভীষণ ভালো লাগবে ভিডিওটা, কারণ পুরোপুরি মহাদেবের কার্ডের উপর ভিডিওটা থাকবে, দেখতে ভুলবেন না। আর আজকে আমি দেখছি আপনাদের আগস্ট মাস কেমন থাকবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো
হর হর মহাদেব। আবার বললাম হর হর মহাদেব। তোমার মকর রাশির আগস্ট মাস কেমন চলতে চলেছে? মকর রাশির আগস্ট মাস, ওকে, স্টেন অফ কাপ। মকর রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে? অ্যান্ড এটা শুরু করার আগে বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থাকবেন, আপনাদের প্রচণ্ড ভালোবাসা আমাকে ভীষণ আপ্লুত করে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এরকম আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, একটু দেরি হতে পারে কারণ অনেক কমেন্ট জমা পড়ে যায়, আর দেরি হলেও কমেন্টের অ্যান্সার অবশ্যই পাবেন। তো হর হর মহাদেব। সেকেন্ড কার্ড নিয়ে নিই, মকর রাশির আগস্ট মাস পড়েছে এসব কাপ। আই হোপ আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড নেক্সট ইজ এ 9 অফ সোড। এই 9 অফ সোডের এনার্জিটা নেব। ওয়াই 9 অফ, মাই গুডনেস, 9 অফ সোডের এনার্জি, দ্য লাভার্স। দ্য লাভার্স সেটা করলো, শুনে একটা সোল কানেকশন তৈরি হচ্ছে মকর রাশি আপনাদের জন্য, সময় লাগবে। 4 পড়েছে। হুইল অফ ফরচুন, আর কি নেব? হুইল অফ ফরচুন পড়ে গেছে, আর নিচ্ছি না কাজ। এনা মকর রাশি, মহাদেবের ব্লেসিংসটা তো নেবই, বাট যেহেতু হুইল অফ ফরচুন পড়ে গেছে, হুইল অফ ফরচুন ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, পুরো ভাগ্যের চাকা। এটা যেহেতু আপনাদের জন্য পড়ে গেছে, লাস্ট কার্ড আমি সেটাই নিয়ে নেব। অর্থাৎ এখানে কোনো না কোনোভাবে ভাগ্য জড়িত আছে আপনাদের আগস্ট মাসে, বা ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে আগস্ট মাসে, আর ভাগ্যের সহায়তায় আপনার কোনো কাজ হয়ে যাবে আগস্ট মাসে, এবং পুরোপুরি মহাদেবের সাপোর্ট আছে আপনাদের উপর। কারণ মহাদেবের সাপোর্ট না থাকলে লাখ কাজ করে না, আমরা ভালো থাকি না, বলে না গাছের একটা পাতাও মহাদেবের ইশারা ছাড়া নড়ে না। তো মহাদেব যখন ঠিক করবে যে একে এবার ভাগ্যের সাপোর্ট দেবো, এবার এর সৌভাগ্য আমি খুলবো, তো তখন খুলবে। তো শ্রাবণ মাসে মহাদেব ঠিক করেছে এই বছর আগস্ট মাসে, যেহেতু হুইল অফ ফরচুন আপনাদের জন্য এসছে, তো আমি আশা করতেই পারি যে আপনাদের লাভটা খুলছে, অনেকভাবে আপনাদের লাভ খুলছে, এবং প্রত্যেকটা কার্ড বলবে কোথায় কোথায় লাভ খুলবে, আপনাদের কোথায় কোথায় লাভ খুলবে। এবার সেই কার্ডগুলো বলবে। প্রথমত আপনাদের লাভ খুলবে দ্য লাভার্স কার্ড, অ্যাঞ্জেল ব্লেসিংস। এখানে না 9 অফ সোডের পর এসেছে, এবার এটা 6 নাম্বার কার্ড। 9 অফ সোডের পর 6 নাম্বার, তো 9 অফ সোড আপনার যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, যে এখনও অনেক মকর রাশি নেগেটিভিটিতে আছেন, এখনও অনেক মকর রাশি সম্পূর্ণ প্রবলেম থেকে বেরিয়ে যাননি আপনারা। হ্যাঁ, বলতে পারি যে আপনারা হিউজ প্রবলেমে একটা টাইমে ছিলেন, সেখান থেকে এখন অনেক ভালো আছেন, অনেক বেটার আছেন, কিন্তু তবুও এখনও বলা যায় না যে আপনি সম্পূর্ণ ব্ল্যাক থেকে বেরিয়ে গেছেন, বলে কার্ডটা আসতো না। তো আপনি এখনও কিন্তু মাঝে মাঝে রাত্রে ঘুম আসে না ফিউচারের চিন্তায়, রাত্রে ঘুম আসে না অর্থের চিন্তায়, বা আপনার কোনো আমি ঋণ পাবো কি না, আমি লোন পাবো কি না, এটা কারোর চিন্তা। কারোর চিন্তা আমি লোন শোধ করতে পারবো কি না, এটা কারোর চিন্তা। কেউ ভাবছে প্রমোশন পাবো কি না, এটা কারোর চিন্তা। কেউ ভাবছে আমি জব পাবো কি না, সেটা কারোর চিন্তা। কেউ ভাবছে বিজনেসে উন্নতি হবে কি না, এটা কারোর চিন্তা। কেউ আবার ভাবছে বিজনেস নতুন করে খুলবো, এটা কারোর চিন্তা। কেউ ভাবছে ম্যারেজে আমার সেপারেশন হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আছে, তাকে কীভাবে বড় করব, নিজেকে কীভাবে এস্টাবলিশ করব, নিজের কেরিয়ারকে কী করে দাঁড় করাবো, নিজের বিজনেসকে কীভাবে বড় করব, এটা কারোর চিন্তা। কারোর ম্যারেজই হচ্ছে না, সেটা কারোর চিন্তা। কেউ সন্তানকে বড় করতে চাইছে, ভালো এডুকেশন দিতে চাইছে, এটা কারোর চিন্তা। সন্তান নিয়ে চিন্তা, কারোর সন্তানই আসছে না, এটা কারোর চিন্তা। কারণ মকর রাশি এরকম একটা লুপে আপনারা ঘিরে আছে। কারোর কাছে এইটা আছে, কোনো মকর রাশির কারোর কাছে এইটা নেই। কারোর কাছে অর্থ আছে, তো ভালোবাসা নেই, স্বামী নেই, সন্তান নেই। কারোর কাছে স্বামী সন্তান আছে, অর্থ নেই। কারোর কাছে চাকরি আছে, অ্যাপ্রিসিয়েশন নেই, প্রমোশন নেই। কারোর কাছে তো সেই চাকরিটাও নেই। বিজনেস আছে, দাঁড় করাতে পারছেন না। লোন নেওয়ার কথা ভাবছেন, সেটা পাচ্ছেন না। আবার কেউ লোন
নিয়ে সেটা শোধ করতে পারছেন না। আবার কেউ বড্ড একাকী লাইফ কাটাচ্ছেন, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে দেখছে না, 70-71 বছর বয়স, 60-65 বছর বয়স, ভীষণ একা ফিল করছেন। হ্যাঁ, তাদের হয়তো লাইফে হয়তো কোনো লোন নেই, টাকা পয়সা হয়তো কোনো তেমন সমস্যা নেই, পেনশনের উপর চলছেন, তার কাছে ইনাফ মানি, সে ভাবছে আমার কাছে যা আছে আমার চলে যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই, বাট একাকিত্ব, মানসিক যন্ত্রণা, রাত্রিরে একা থাকার দুঃখ, পাশে কেউ নেই তার দুঃখ, রাতে ঘুম না আসা, ঘুমের ওষুধ খাওয়া, সব কিছু নিয়ে মকর রাশি না ঘিরে আছে। তো বলা যায় না যে সম্পূর্ণ আমি প্রবলেম থেকে বেরিয়ে গেছি বা সম্পূর্ণ আমার রিলিফ এসে গেছে, আমার লাইফে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বাট সত্যি করে বলবো ডিয়ার মকর রাশি, কারোর লাইফটাই না পুরো কমপ্লিট নয় বা সম্পূর্ণ আমি খুব ভালো আছি, আমার কাছে সব আছে, এটা খুব কম মানুষ বলতে পারবে। কিছু না কিছু মিসিং থেকেই যায়। তো কারোর কাছে মিসিং জিনিসটা বেশি থাকে, কারোর কাছে কম থাকে। তো এখানে কি কার্ডটা দেখাচ্ছে, 9 অফ সোর্ডের যে এনার্জিটা এসছে না, এটা এই ধরনের এনার্জি যে মন খারাপে, যে এইটা কবে হবে, ওটা কবে হবে, অ্যান্ড রাতে ঘুম না আসা, একাকিত্ব ফিল করা, লোনলিনেস ফিল করা, যেটা আমি আগেও বললাম। কারোর হয়তো তার হাজব্যান্ডের কথা মনে পড়ছে, কারোর ওয়াইফের কথা মনে পড়ছে, কারোর তার লাভ ওয়ানের কথা মনে পড়ছে, কেউ ভীষণ হেলথ ইস্যু নিয়ে ভুগছেন, অনিদ্রা নিয়ে ভুগছেন, ব্যাক পেন নিয়ে ভুগছেন, পায়ে যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, কোমরে বা কোনো বড় রোগ নিয়ে ভুগছেন, সেটাও একটা প্রবলেম করছে। অ্যান্ড আপনি হয়তো গডের কাছে প্রেও করছেন যে এবার একটা রাস্তা দেখাও গড, আমি অনেক কষ্ট সহ্য করেছি, আর কত বছর, আমার তো অনেক বয়স হয়ে গেল, এই বয়স অবধি আমি কী পেয়েছি তোমার কাছ থেকে? দেখো না, আমি যদি হিসাব লিখতে বসি, আমি অনেক কিছু আমি হারিয়েছি, পেয়েছি কম। এইরকম ফিলিংস মকর রাশি আগস্ট মাসে আসতে পারে, কারণ 9 অফ সোর্ডের কার্ড এসছে, যেখানে হয়তো শ্রাবণ মাসে মহাদেবের কাছে পুজো দিতে গিয়ে এই ফিলিংসগুলোই আসবে যে আমি তোমার কাছ থেকে কী পেয়েছি, আমি তো হারিয়েছি বেশি জীবন। তো আমার ট্রাস্টটাও যেন নড়বড় হয়ে যাচ্ছে, আমার বিশ্বাসটাও যেন মহাদেব নড়বড় হয়ে যাচ্ছে। তুমি কতজনকে কত কিছু দিয়েছো, আমার লাইফটা দেখো। এইরকম অনেকে ফিল করছেন হয়তো, এবং অভিমান করে হয়তো মহাদেবকে বলবেন। এরকম আমি মকর রাশির কিছু মানুষকে দেখতে পাচ্ছি 9 অফ সোর্ডের এনার্জিতে। শ্রাবণ মাসে আপনারা থাকবেন, আগস্ট মাসে আপনারা থাকবেন, অ্যান্ড তার অ্যান্সার দিতে গিয়ে লাভার্স কার্ডটা পড়েছে। মহাদেব আপনাকে বলছে এঞ্জেল তোমার সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নেই, শ্রাবণ মাসে ম্যাজিক হবে। বিকজ 6 নাম্বার কার্ড এসছে আপনাদের জন্য, অ্যান্ড 6 নাম্বার কার্ড ম্যাজিককে রিপ্রেজেন্ট করে, শুক্রকে রিপ্রেজেন্ট করে, লাক্সারি কমফর্টকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে রিপ্রেজেন্ট করে। তো শ্রাবণ মাসে যারা যারা মহাদেবের কাছে প্রেমের জন্য চাইছেন তারা পাচ্ছেন, যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর করার জন্য চাইছেন তারা পাচ্ছেন, যারা ম্যারেজের জন্য চাইছেন তারা পাচ্ছেন, যারা সন্তানের জন্য চাইছেন তারা পাচ্ছেন, মানে সন্তান হবে বা সন্তানের এডুকেশনের জন্য যারা চাইছেন তারা পাচ্ছেন, এবং যারা কমফর্ট চাইছেন, লাক্সারি চাইছেন, জীবনে মানি চাইছেন, গ্রোথ চাইছেন, বিজনেসে উন্নতি চাইছেন, কেরিয়ারে উন্নতি চাইছেন, এই 6 নাম্বার কার্ড মহাদেব বলছে তাদের জন্য। অর্থাৎ এখানে অনেকের প্রবলেম এই এঞ্জেল দ্বারা সলভ হবে। মহাদেব বলছে তোমরা দেখতে পাচ্ছ না, বাট তোমাদের অনেক কষ্ট আমি দেখেছি 9 অফ সোর্ড থেকে, অ্যান্ড দেন আমার এটা অ্যান্সার হচ্ছে আমি এঞ্জেলকে পাঠাচ্ছি, কারণ আমি তো নিজে, মহাদেব তো নিজে আসবে না, মহাদেব কোনো কোনো দূত পাঠিয়ে দেবে যে আপনার প্রবলেমের সলিউশন করবে। তো এবং আপনার ভাগ্য যেহেতু বলবেন, আপনার ভাগ্য কোথায় খুলবে, যেহেতু হুইল অফ ফরচুন এসেছে, তো আপনার ভাগ্য অ্যাকচুয়ালিতে আগস্ট মাসে খুলবে, এবং এঞ্জেল সেই ভাগ্য খোলারই একটা প্রতীক যে হ্যাঁ আপনার লাইফে লাভ আসবে। এবং এই লাভ কানেকশনটা যখন আসবে না, অনেক মকর রাশি ফিল করতে পারবে যেটা আপনার সোলমেট, অর্থাৎ তার সাথে এমনই কানেকশন আপনি ফিল করতে পারবেন যে আপনার মনে হবে যে একে অনেক দিন ধরে যেন চিনি, এ আমার কাছে নতুন নয়, একে আপনার আত্মা তাকে ফিল করতে পারে। এরকম কেউ মকর রাশি আপনার লাইফে আসতে পারে, যাকে আপনার মনে হবে একে তো আমি অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে জানি, আপনি ফিল করবেন তাকে। আর তার সাথে যারা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাও মহাদেব ভালো করবে, কারণ এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়েও প্রবলেম ছিল, তো সেটাও ঠিক হবে। তো ওভারঅল একটা এঞ্জেলের ব্লেসিংস এসছে এই 9 অফ সোর্ড থেকে, এঞ্জেলের ব্লেসিংস। তো যাদের যাদের 9 অফ সোর্ডের এনার্জিতে এই মুহূর্তে আছেন, তাহলে আমি যে প্রবলেমগুলো বললাম অটোমেটিক্যালি আগস্ট মাসে অনেকটা সলভ হবে, কারণ এটা মানি কার্ড, 6 নাম্বার কার্ড প্রেম মানিকে রিপ্রেজেন্ট, শুক্র প্রেম এবং মানি দুটোকে রিপ্রেজেন্ট করে, তো প্রেমও আসতে পারে, মানিও আসতে পারে। অ্যান্ড তার সাথে আপনাদের ভাগ্য খুলবে 10 অফ কাপ কমপ্লিট। তো কিছু কাজ আপনারা কমপ্লিট করে ফেলবেন, কোনো কাজ আপনার কমপ্লিট হবে যেটা পাস্ট থেকে হয়ে আসছে,
ও অনেক দিন ধরে হয়ে আসছে বাট কিছুতেই কমপ্লিট হচ্ছিল না, এরকম কোনো কাজ আপনি প্রথমত কমপ্লিট করবেন আগস্ট মাসের শেষে, দেখবেন হ্যাঁ আমার কমপ্লিট হলো। এটা কোনো আপনার কাজের জায়গার কোনো কিছু হতে পারে, কোনো ফাইলস হতে পারে, কোনো প্রজেক্ট হতে পারে, কোনো ডিল হতে পারে, কোনো প্রমোশনের নিউজ হতে পারে যেটা আপনার লাইফে আসতে পারে, বা কোনো কাজ যেটা অনেকদিন ধরে ইনকমপ্লিট ফেলে রেখে দিয়েছিলেন আপনি, বাড়ি ঘরের কোনো কাজ হতে পারে, ঠিক আছে, কিংবা আপনার যে কোনো কাজ যেটা আপনার গোছানো ছিল না এবং আপনি অনেকদিন ধরে চেষ্টা করে টাইম করে উঠতে পারছিলেন না যে করে ফেলবেন। তো আগস্ট মাসে প্রথমত সেটা কমপ্লিট হবে, যে রেইনবো কার্ড সেটা কমপ্লিট হবে। সেকেন্ড হচ্ছে আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং স্ট্রং হবে, আপনি আপনার সন্তানের উন্নতি দেখবেন, সন্তানের এডুকেশন ভালো হবে। আপনি যদি আপনার জব নিয়ে জিজ্ঞেস করেন, আপনার কেরিয়ারটা আগস্ট মাসে ভালো থাকবে, বিজনেসে গ্রোথ, কেরিয়ারে একটা প্রমোশন, 10 নাম্বার কার্ড তো কোনো প্রমোশন, আর 10 নাম্বার টিম লিডারকে রিপ্রেজেন্ট করে, টিম লিডার হওয়া, মার্কেটকে রিপ্রেজেন্ট করা, তো মার্কেটে কোনো বড় ক্লায়েন্ট মিটিং, ক্লায়েন্টের সাথে ভালো কথাবার্তা, কোনো ক্লায়েন্ট ডিল ফিক্সড হয়ে যাওয়া, এগুলো হতে পারে। বাট ওভারঅল 10 নাম্বার কার্ড গ্রোথকে রিপ্রেজেন্ট করে, তো কাজ করে এনার্জি, কাজেতে একটা সুন্দর মানে অ্যাটমসফিয়ার আপনারা দেখবেন, কারণ সব সময় 10 নাম্বার কার্ডের একটা অ্যাপ্রিসিয়েশন, অ্যাটমসফিয়ার, ক্লায়েন্ট ভিজিং, বেশি ক্লায়েন্ট আসা, টাকা বাড়া, আর্থিক উন্নতি, এগুলো সব দেখায়। তো সেটা কিন্তু আপনাদের হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হুইল অফ ফরচুন এসেছে, যা অ্যাকচুয়ালিতে ভাগ্যকে ঘোরাচ্ছে। তো আগস্ট মাসে আপনাদের অনেকের ভাগ্য ঘুরতে চলেছে মকর রাশি, বাট আপনাকে ক্লেম করতে হবে, এটা এই মুহূর্তে আপনাকে ক্লেম করতে হবে যে ইয়েস আমার ভাগ্য ঘুরবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি ডাউট রাখতে পারবেন না, যে আমি কথা বলছি আর আপনি ডাউট রাখছেন যে হবে হবে না, বলছে তো দিদি, নাও হতে পারে, আমার সাথে হয় না। নো, নেগেটিভিটি এই জিনিসটাকে আপনাকে কাট করতে হবে, এই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। কারণ দেখুন, এই এনার্জি থেকে বেরোবার জন্য গডও আপনাকে, মহাদেবও হেল্প করছে, কারোর ভালোবাসা, কারোর আশীর্বাদ, লাভার্স তো, কারোর প্রেয়ার আপনার সঙ্গে কাজে দিচ্ছে। মাই ডিয়ার মকর রাশি, আপনার খুব নিকটবর্তী কেউ, আপনার ভালোবাসার মানুষ, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ওয়াইফ আর সন্তান, আপনার সন্তান, কারোর প্রেয়ার, কারোর লাভ, কারোর ভালোবাসা, কারোর সঙ্গ থাকা আপনাকে হেল্প করছে এই 9 অফ সোর্ডের এনার্জি থেকে বেরিয়ে। লাভার্স মানে কি শুধু প্রেমিক প্রেমিকা না, লাভার্স মানে যে আপনাকে ভালোবাসে, সে যে কেউ হতে পারে, তার প্রেয়ার্স লাইক এঞ্জেল সে আপনার লাইফে, এটা জানবেন এই মুহূর্তে আপনার সঙ্গে যে ভালোবেসে জুড়ে আছে, আপনাকে অ্যাকচুয়ালি ভালোবাসছে, সাইলেন্টলিও ভালোবাসতে পারে। একটা ছেলে তার মাকে সাইলেন্টলি ভালোবাসে, সবসময় বলে না যে মা আমি ওকে খুব ভালোবাসি, বাট পাশে সাপোর্ট হিসাবে থাকে। তো এরকম কেউ যদি এই মুহূর্তে, সেই লাভার, সে আপনার সে ভালোবাসার মানুষ আপনার জন্য প্রে করছে, সে চাইছে যে আপনার উন্নতি হোক, আপনার ওয়াইফও হতে পারে, এটা আপনার হাজব্যান্ডও হতে পারে, আপনার লাভ ওয়ানও হতে পারে, আপনার ফ্রেন্ডের মধ্যেও হতে পারে, আপনার সন্তানের মধ্যেও হতে পারে, যে আপনি সেখান থেকে এই 9 অফ সোর্ডের এনার্জি থেকে অ্যাকচুয়ালিতে বেরোচ্ছেন, এই কষ্ট থেকে অ্যাকচুয়ালিতে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছেন। কেন? কারণ একটা এঞ্জেল আপনার লাইফে আছে মাই ডিয়ার মকর রাশি, সে ভালোবাসে আপনাকে এবং সে মনে প্রাণে আপনার জন্য প্রে করছে, হয়তো জানাচ্ছে না, আপনার ওয়াইফও হতে পারে, যেটা বারবার বলছে, জানাচ্ছে না, আপনার লাভার হতে পারে, এবং তার প্রেয়ারে, তার ভালোবাসায় আপনি অ্যাকচুয়ালিতে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছেন। এবং আগস্ট মাসে তার প্রেয়ার ভীষণ কাজে আসবে, হয়তো মহাদেবের কাছে গিয়ে সে আপনার নিজের মানুষটা মহাদেবের মাথায় জল ঢেলে আপনার ভালো চাইবে, এটাও হতে পারে। আর সেখানেই হুইল অফ ফরচুন ঘুরবে, সেখানেই আপনার ভাগ্য এবং ঘুরছে, এবং সেখান থেকে 10 অফ কাপের এনার্জিতে আপনি আসবেন, যেখানে লাভ বন্ডিং থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সন্তানের উন্নতি থাকবে, সন্তান যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ ইয়েস, আপনাদের কেউ যদি প্রেগনেন্সি চান আগস্ট মাসে ট্রাই করতে পারেন। আপনাদের দেখুন এখানে 2টো সন্তান দেখাচ্ছে, তো 2টো সন্তানের যোগ থাকতে পারে, রাদার দান এখানে কোনো মকর রাশি এমন দেখছে যার অলরেডি 2টো সন্তান আছে এবং তার জন্য আপনারা চিন্তা করছেন, তার এডুকেশন ভালো হতে পারে, তার ইমপ্রুভমেন্ট হতে পারে, তার প্রেয়ার আপনার গায়ে লাগতে পারে। আর কেউ যদি সন্তান চান তো আগস্ট মাসে অবশ্যই ট্রাই করুন, গডের আশীর্বাদ আপনাদের সাথে আছে। তার সাথে আপনাদের জন্য কার্ড এসেছিল দ্য চ্যারিয়ট, এখানে ট্রান্সফারকে রিপ্রেজেন্ট করছে, তো কোনো মকর রাশির ট্রান্সফার হতে পারে, নাইট শিফটিংকে রিপ্রেজেন্ট করছে, নাইটের জবকে রিপ্রেজেন্ট করছে। এবং তার সাথে দেখুন চ্যারিয়ট কার্ড বা বাড়ি থেকে একটু দূরে গিয়ে কাজ করাকে দেখাচ্ছে, অর্থাৎ যারা হতে পারে যে ওয়ার্ক ফ্রম হোম করেন, তারাও হয়তো আগস্ট মাসটা ওয়ার্ক ফ্রম হোম না করে বাইরে বারবার তাকে, হ্যাঁ হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি ভিডিও করছেন, আপনি ইউটিউবার, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, বাট আপনি
বাইরেও যাবেন, দেখবেন আগস্ট মাসে কোনো না কোনো কারণে আপনাকে মার্কেটে যেতে হলো, কোনো জিনিস কিনতে যেতে হলো, বারবার মার্কেট ভিজিট করতে যেতে হলো, তো এটা ঘোরাফেরা লেগে থাকবে। আর ম্যাক্সিমাম মকর রাশি মার্কেট থেকে ভালো টাকা তোলা আর মার্কেটে ক্লায়েন্ট দ্বারা মার্কেটিং কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া, কোনো মার্কেটের নিউ জব পাওয়া, এটাও কিন্তু কোনো কোনো মকর রাশির জন্য হতে পারে। জবের জায়গায় চারিয়ার টুইন ফ্লেম কানেকশনকেও দেখায়, আর তার সাথে লাভার্স কার্ডটাও এসছে, তো লাভ প্রেম ভালোবাসা মজবুত থাকবে আপনাদের আগস্ট মাসে। আপনি আপনার লাভার্সের সাথে টাইম ভালো কাটাবেন, তার সাথেও ঘুরতে যাওয়া হতে পারে, কিংবা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি আগস্ট মাসে করতে পারেন। চ্যারিয়াট প্রচণ্ড আর্থিক উন্নতিকে রিপ্রেজেন্ট করেন, যে আপনি আর্থিকভাবে এগিয়ে যাচ্ছেন। আর মজার কথা যদি দেখেন যে আমি শ্রাবণ মাস বলছি অ্যান্ড আপনি শিবলিঙ্গ দেখতে পাবেন, তো ইয়েস সাইলেন্টলি মহাদেব আপনার সঙ্গে আছে যদি দেখেন, অ্যান্ড এঞ্জেলের পাখাও দেখতে পাবেন। তো এই যে এই মুহূর্তে আমি বললাম না যে এঞ্জেল আপনার সঙ্গে আছে, তো দেখুন মহাদেবের উপরে এঞ্জেলের পাখা, তো মহাদেব যে এঞ্জেলকে পাঠাচ্ছে এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না, যে মহাদেব আপনাকে এঞ্জেলকে পাঠাচ্ছে আপনার লাইফের লাভার্স হিসেবে। তো সে এঞ্জেল লাভার্স হিসাবে আসবে, লাভার্স হিসাবে মানে ভালোবাসার মানুষ হিসাবে আসবে, আর আপনার অনেক প্রবলেমের সলিউশন নিয়ে আসবে, আর আপনার এই হুইল অফ ফরচুনকে ঘোরাতে সাহায্য করবে। বাট চ্যারিয়াট কার্ড টুইন ফ্লেমকেও দেখায়, তো এমন কারোর সাথে আপনার দেখা হতে পারে যাকে দেখে আমি আবার আগেও বললাম যে আপনার মনে হবে যে আপনার আত্মার কানেকশন আছে, আপনার ট্রান্সফার হতে পারে, আগে বললে আপনার মার্কেট জব হতে পারে, মহাদেবের ভক্ত আপনারা এবং মহাদেবের পুজো আপনারা আগস্ট মাসে করবেন, সেটাও আমি দেখতে পাচ্ছি। একটু বাড়ি থেকে দূরে কোনো মন্দিরে পুজো করতে যাবেন কেউ কেউ, এটাও আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ ঘুরতে যাবেন হাজব্যান্ড ওয়াইফ, এটা হচ্ছে আর্থিক উন্নতি, ভালো আর্থিক উন্নতি চ্যারিয়াট কার্ড দেখায়। রথ, তো রথ মানে কি, রথে আপনি আছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, তো সেরকম একটা ব্যাপার। 7 নাম্বার কার্ড, আপনি এগিয়ে যাচ্ছেন লাইফ। কেতুর কার্ড, ইনটিউশন পাওয়ারও আপনার বেড়ে থাকবে, যে কি করলে কি হবে, কি করলে কি হবে না, কোনটা করলে কোন কাজটা হবে, কোন কাজটা করলে কোন কাজটা হবে না, তো এইটাও আপনার মাইন্ডে থাকবে। তো ওভারঅল যদি বলি আর্থিক উন্নতিও দেখতে পাচ্ছি, কেরিয়ারে ক্যারিয়ার উন্নতি দেখায়, কাজেরও প্রশংসা অ্যাপ্রিসিয়েশন দেখায়, প্রেম লাভ ভালোবাসাকেও দেখায়। তো সব কিছু মিলিয়ে আপনাদের লাইফে আগস্ট মাস এই সব কাপ নিয়ে আসছে, অ্যান্ড এইসব কাপের এনার্জিতে অ্যাকচুয়ালিতে আপনারা থাকবেন। এইসব কাপ মানে আমি আমার লাইফে নতুন জিনিসকে ওয়েলকাম জানাচ্ছি, এটাকে বলে এইসব কাপ, যে আমার লাইফে যে নতুনত্ব হচ্ছে তাদেরকে আমি ওয়েলকাম, আমার লাইফে যে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ বললাম, হুইল অফ ফরচুন চেঞ্জকেও রিপ্রেজেন্ট করে, যে একটা পজিটিভ চেঞ্জ হবে। তো আগস্ট মাসে অনেকের লাইফে পজিটিভ চেঞ্জেস আসবে, কেউ বাড়ি বদল করতে পারেন, কেউ চাকরি বদল করতে পারেন, কেউ গাড়ি বদল করতে পারেন, কেউ মানুষ বদল করে দিতে পারে, তার লাভার্স চেঞ্জ হয়ে যেতে পারে, কেউ ম্যারেজ লাইফে প্রবেশ করতে পারেন, কারো সন্তান আসতে পারে, একটা চেঞ্জ পরিবর্তন আসতে চলেছে। এবং এইসব কাপের এনার্জিতে অ্যাকচুয়ালিতে আপনারা থাকবেন যে ওকে আমার লাইফে যে চেঞ্জটা আসছে সেটা আমি অ্যাকসেপ্ট করছি, সেটা আমি নিচ্ছি, আমার লাইফে যে নতুন শুরুয়াত হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে, আমি যে নতুন নতুন জিনিস শিখছি, নতুন ক্লায়েন্ট আসছে, নতুন লোকের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন মানে কি বলবো জিনিসের প্রতি আমি আকর্ষণ ফিল করছি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি। আমি নতুন ড্রেস পরবো, নতুনভাবে ভাববো, আমার চিন্তা ধারণা নতুন হবে, আমার ভিশন, নিউ ভিশন যেটাকে বলে, আমার ভিশন চেঞ্জ হবে, জীবন দেখার পদ্ধতি চেঞ্জ হবে, আমি মি টাইম কাটাবো, আমি ভালো থাকবো, এইটা আপনারা ভাববেন। অ্যান্ড তার সাথে আমাকে ভালো থাকতে হবে, আপনি ভাববেন যে আমি ভালো থাকলে, আমি হ্যাপি থাকলে আমার সন্তান হ্যাপি থাকবে, তবে আমি মাতা লক্ষ্মীকে আকর্ষণ করতে পারবো, আমার স্বামী ভালো থাকবে, আমার ওয়াইফ ভালো থাকবে, আমি হ্যাপি থাকলে আমি কাজের জায়গায় প্রসপারাস হবো, আমি কাজ করলে আমার মানে হ্যাপি থাকলে আমি কাজ ভালো করে করতে পারবো, দেন প্রমোশন আসবে। অর্থাৎ একটা নিরাশা, একটা নিরাশা, এই 9 অফ সোর্ডের যে একটা নিরাশা, একাকিত্ব, এটা থেকে আপনি অনেকটা বেরিয়ে যেতে চাইবেন আগস্ট মাসে। এবং এই নতুন এই সব কাপের যে এনার্জি, এটাকে ইয়েস করবেন যে হ্যাঁ চেঞ্জেস হচ্ছে আমার লাইফে, কিছু নতুন নতুন জিনিস আসছে, আমি ওয়েলকাম জানাবো। প্রথম যে কোনো চেঞ্জ প্রবলেম নিয়ে আসে, যে কোনো চেঞ্জ একটু মনে হয় উফ বাবা পাচ্ছি না, বাট ইউনো যখন হয়ে যায় তখন দারুণ লাগে। এসব কাপ কি দেখায়, আমার লোন স্যাংশন হয়ে গেল, নিউ জিনিস আসলো আমার লাইফে, আমার লাইফের নিউ লাইফ পার্টনার আসলো, আমার বাড়ি কমপ্লিট হলো, আমি গৃহপ্রবেশ করছি, আমার সন্তান আসলো, তো আমি একটা নিউ প্রেগনেন্সি ফিল করছি, আমি নিউ মাদার, আমার স্বামী বা আমার ওয়াইফ আমার জন্য
অনেক কিছু করছে, অ্যান্ড এটা আমার এখন ভালো লাগছে। তো আমার সম্পর্কটাও একটু নতুনত্ব আসছে, এটা আমার ভালো লাগছে। আমার একটা নতুন মানুষের সাথে আলাপ হলো, সে আমার বন্ধু হলো, সেটা আমার ভালো লাগছে। নতুন বস আসলো, সেও ভালো। নতুন কলিগ আসলো, সেও ভালো। প্রথম প্রথম একটু ঠিক আছে, তারপর তার সাথে বন্ধুত্ব হয়ে গেল, বা লাভ আসলো, প্রেম আসলো। তো ওভারঅল বা নিউ জায়গা আমি দেখতে গেলাম, নতুন জায়গা আমি ঘুরতে গেলাম, ও নতুন জামা কাপড় আমি পরলাম। তো যে কোনো নতুন জিনিসকে আপনি ইয়েস, নতুন এডুকেশন দেখলাম, এডুকেশনে গেলাম, তো নতুনত্বকে আপনি আগস্ট মাসে ইয়েস করবেন যে ওকে আমার লাইফে এটা আসছে, আমার ভালো লাগছে এটা করতে, আমার ভালো লাগছে ভিডিও করতে, আমি নতুন চ্যানেল খুলেছি, আমার ভালো লাগছে আপলোড করতে, ভিউস আসুক না আসুক নো প্রবলেম, আমি আমার কাজটা করে যাচ্ছি। নতুন জিনিস, প্রথম প্রথম প্রবলেম হবে, পরে ঠিক হবে। তো এরকম চিন্তাধারণা আপনার মাইন্ডে ঘুরবে। তো নতুনত্বকে আপনি অ্যাকসেপ্ট করবেন আগস্ট মাসে, নতুন কোনো কাজকর্ম করবেন, নতুন নতুন মিরাকল আপনার লাইফে ঘটবে, বিকজ হুইল অফ ফরচুন মিরাকলকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আপনি দেখবেন যে ওকে আমার ভাগ্য সাপোর্ট করে দিচ্ছে, হুইল ঘুরছে অ্যান্ড আমার ভাগ্য সাপোর্ট করছে। ডেভিল এনার্জি যে ছিল সে নিচের দিকে চলে যাচ্ছে। তো আপনার লাইফে যে ডেভিল ছিল না, আপনার লাইফে যে খারাপটা ছিল সেটা নিচের দিকে যাচ্ছে। অ্যান্ড দেন আপনি যদি দেখেন যে এঞ্জেল এগেন মাথার উপরে, তো যদি দেখেন এঞ্জেল পাখা আপনি দেখতে পাচ্ছেন যে এঞ্জেল অ্যাগেন আমার মাথার উপরে। তো কোনো না কোনোভাবে এঞ্জেলরা আপনাকে হেল্প করবে, গাইড পাবেন, আপনি কোনো না কোনোভাবে গাইডেন্স পাবেন। আমার ভিডিও থেকে হোক, যে কোনো ভিডিও থেকে হোক, কোনো লোক থেকে হোক, কোনো বন্ধু বান্ধব থেকে হোক, আপনি আপনার গাইডেন্সটা ঠিক পাবেন। ভাব আপনার লোন লাগবে, কেমন গাইডেন্স, আপনি কোনো মানুষের সঙ্গে দেখা হলো যে আপনাকে বুঝিয়ে দিল যে এই প্রসিডিউরে যান, তুমি লোন পেয়ে যাবে, অ্যান্ড আপনি সেটা ফলো করলেন, আপনি পেয়ে গেলেন। আপনি ইএমআই শোধ করতে চান, কিভাবে কি করব, আপনি কোনো জিনিস কিনতে যান, ইএমআই পাবো কি না, আপনি কোনো কাজ করছেন অফিসে, এইটা কিভাবে ঠিক করব বা কীভাবে এই ডিলটা করবো যাতে করে বস হ্যাপি হয়, কারণ না কারণ হেল্প আপনি পাবেন। আপনি কোনো হেলথ ইস্যুতে ভুগছিলেন, কোন ডক্টর দেখাবো, তো সেই ডক্টরের খোঁজ কেউ আপনাকে দিয়ে দিল, এরকমভাবে হেল্প আপনি পাবেন। গৃহপ্রবেশ করতে চান, কিভাবে করব, কোনো উকিলের সাহায্য, কোনো জায়গা থেকে কোনো নিউজ আসলো, আপনি পেয়ে গেলেন। তো এরকমভাবে অ্যাকচুয়ালিতে আপনি কোনো না কোনো হেল্প পাবেন। এবং আপনি সাধারণ মানুষ, আপনি ভাবছেন যে আমার তো এরকম কিছু নেই, আমি তো হাউস ওয়াইফদেরও অনেক কাজ করতে হয়, সেখানেও আপনি হেল্প পাবেন। এবং অনেক নতুনত্ব জিনিস, আপনি হয়তো নতুন কোনো রান্না আবিষ্কার করলেন, নতুন কোনো খাবার, নতুন কোনো জামা কাপড়, নতুন করে ঘর সাজানো, এবং আপনি ইয়েস করছেন সেটা নতুন জিনিসকে, অ্যান্ড আপনার ভালো লাগছে এবং আপনি অনেকটা নেগেটিভিটি থেকে বেরিয়ে যাচ্ছেন, একাকিত্ব থেকে। কেউ হয়তো ভীষণ একা এখানে, আপনার অনেক বয়স হয়ে গেছে, ধরুন আপনার 60, 65, 70, 71 বয়স, কেউ নেই আশেপাশে, লোনলি ফিল করেন। এবার আপনি ভাবলেন আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে মি টাইম দেবো, নিজে সুন্দর থাকবো, নিজে গুছিয়ে রাখবো, ভিডিও দেখবো, মুভি দেখবো, সিরিজ দেখবো, নতুনত্বকে ইয়েস করছি। আমি চ্যানেল খুলবো, আমার বয়স 71, নো প্রবলেম, আমি আমার দৈনিক কাজের একটা চ্যানেল খুলে ফেলবো ইউটিউবে। মানে এরকম চিন্তা ধারণা আপনাদের মাথায় আসবে, হুইল অফ ফরচুন হচ্ছে, অ্যান্ড আপনি নতুনত্বকে ইয়েস করবেন যে হ্যাঁ আমি করবো। তো ওভারঅল যদি আমি আগস্ট মাসের এনার্জি দেখি, যে বিউটিফুল এনার্জি, যেখানে আপনি অ্যাকচুয়ালি ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছেন যে কোনো নতুন কাজ করার জন্য, যে কোনো নতুনত্বকে ইয়েস করার জন্য, যে কোনো নতুনত্বকে হ্যাঁ করার জন্য হুইল অফ ফরচুনের সাপোর্ট পাচ্ছেন, এঞ্জেল ব্লেসিংস পাচ্ছেন, যে মহাদেব নিজে পাঠাচ্ছে আপনার লাভ লাইফ ঠিক করার জন্য, আপনার আর্থিক উন্নতি করার জন্য, আপনার অনেক প্রবলেমের সলিউশনের জন্য, এবং অনেক অ্যান্সার আপনারা এই আগস্ট মাসে পাবেন। আপনার লাভ লাইফ সংক্রান্ত হোক, আপনার বিবাহিত জীবন সম্পর্ক হোক, বা আপনার ক্যারিয়ার সম্পর্কে হোক, বা আপনার ট্রান্সফার সম্পর্কে হোক, বিদেশে যাওয়া সম্পর্কে হোক, আপনি অনেক অ্যান্সার পাবেন যে কী করবো কী না করবো, এবং অ্যান্সারগুলো কোনো না কোনো এঞ্জেল আপনার অব্দি পৌঁছে দেবে। অ্যান্ড এবার দেখি অ্যাকচুয়ালিতে শ্রাবণ মাসের তো ভিডিও আসবে, বাট আমি মহাদেবের এনার্জিটা দেখতে চাইছি আপনাদের জন্য। শ্রাবণ মাসে কী আসতে চলেছে, আগস্ট মাস শ্রাবণ মাসই পড়ছে, তাই আমি আগস্ট মাসের মহাদেবের ব্লেসিংসটা দিয়ে নেব, সেটা শ্রাবণেরই ব্লেসিংস ধরে নেওয়া যাক। দ্য সোর্স, সান এনার্জি এসছে আপনাদের জন্য, খ্যাতি মহাদেব দিতে চাইছে। তো এখান থেকে দেখছি, পরে আমি মহাদেবের কার্ড দেখবো, বাট মহাদেব কি বলতে চাইছে মকর রাশির জন্য, মহাদেব কি বলতে চাইছেন মকর রাশির জন্য, মহাদেব কি বলতে চাইছে, হার মহাদেব। মকর রাশির জন্য মহাদেব কি বলতে চাইছে, মকর রাশির জন্য মহাদেব কি বলতে চাইছে, মকর রাশির জন্য মহাদেব কি বলতে চাইছে। লেট গো,
লেটিং গো। মহাদেব বলছে আপনি তৈরি, আপনি তৈরি, বড় সোর্স হওয়ার জন্য আপনি তৈরি। ফ্রেন্ডলিনেস, ফ্লাওয়ারিং। তো দেখুন, সোর্স কথার অর্থ কি বলুন তো? সোর্স কথার অর্থ হচ্ছে এমন একটা মানুষ যে অন্যকে হেল্প করবে। সোর্স অ্যাকচুয়ালি সান, সূর্য কি করে আপনি বলুন? সূর্য নিরন্তর আলো দিয়ে যায়, ওটাই ওনার কাজ। উনি জানেন আমি যদি আলো দেওয়া বন্ধ করি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জীবকুল ধ্বংস হয়ে যাবে। কারণ জীব আলো ছাড়া বাঁচবে না, না মানুষ বাঁচবে, না পশু পাখি বাঁচবে, না গাছপালা বাঁচবে। তো তিনি জানেন যে আমি সেই সোর্স যে অন্যকে আলো দিয়ে যাই। আমার টাইম ভীষণ পারফেক্ট, আমি ঠিক 5টায় উঠি, আমি ঠিক 5টায় অস্ত যাই, আমার টাইমিংই এমন। আমার এদিক থেকে ওদিক আমার হবে না সূর্য। বাট মানে একটা বিশাল, যাকে আমরা ভগবান তুল্য মনে করি, সূর্য নারায়ণ বলি, এমন একজন ভগবান যাকে খালি চোখে আমরা দেখতেও পাই, তাকে জল অর্পণ করি। তো এই যে সূর্য যেটা আপনি দেখতে পাচ্ছেন, তার সাথে যদি কোনো তুলনা আসে, সূর্যকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি, হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন, এবং তার সাথে সোর্স, অন্যকে হেল্প করা, যে আমি আছি, চিন্তা নাই। মহাদেব না আপনাকে সেটাই বলছে, আপনি সেই সোর্স ছিলেন, থাকবে, যে রোজগার করছে অন্যের জন্য, তার পরিবারের জন্য, যে সারা জীবন তার পরিবারকে দেখে এসেছে অ্যাজ এ সোর্স। পরিবার আপনাকে দেখছে কি দেখছে না সেটা আপনার ম্যাটার নয়। সূর্যদেব দেখতে যায় না যে গাছ তাকে জল দিচ্ছে, মানুষ তাকে জল দিচ্ছে, কোন মানুষ তাকে দিচ্ছে। সূর্যদেব এইভাবে কি কাউকে আলো দেয় যে এই আমায় জল চড়ালো, একে আজকে আলো দেবো? ও তুমি চড়াও নেই, তোমায় আলো দেবো না। সূর্য দেখতে যায় যে গাছ তাকে পুজো করছে কিনা, পশু পাখি তাকে পুজো করছে কিনা, মানুষ তাকে পুজো করছে, সে সমানভাবে আলো বিস্তারিত করে। তো লাইক দ্যাট মহাদেব আপনাকে বলতে চাইছে আপনারা সেই সোর্স। মাই ডিয়ার মকর রাশি, আপনাকে কে দেখলো কে দেখলো না ডাজন্ট ম্যাটার, আপনি সারা জীবন দেখে আসবেন। পরিবারকে দেখবেন, পরিবারের কেউ আপনাকে দেখলো কি দেখলো না, নো, আপনাকে অ্যাকচুয়ালি আপনার পারপাস কি এই পৃথিবীতে আসার। মহাদেব বলছে এই পৃথিবীতে আসার পারপাস, আপনাকে জন্ম দিয়েছে কেন মকর রাশি হিসাবে। আপনি দেখবেন, আমি একটাতে বলেছিলাম যে মকর রাশি অলৌকিক রাশি। আমার একটা ভিডিও আছে, পুরনো ভিডিও, যদি পান দেখে নেবেন, যে মকরকে অলৌকিক রাশি বলা হয়। মকরের সিম্বলটাই আলাদা, বাকি সব জোডিয়াক সাইন কোনো না কোনো পশু জন্তু মানুষের সাথে সম্পর্ক রাখে, মকর রাখে না। মকরকে অলৌকিক সাইন বলা হয়। এখন আমি পুরোটা ডিসকাস করছি না, ওটা আপনি আমার ভিডিওতে পেয়ে যাবে। তো কেন এনেছে গড আপনাকে, পারপাস কি? মহাদেব বলছে পারপাস হচ্ছে সেই সোর্স। আপনারা সেই সোর্স যে অ্যাকচুয়ালি পরিবারকে দেখবে, সন্তানকে দেখবে, স্বামীকে দেখবে, ওয়াইফকে দেখবে, কেরিয়ারে কাজ করবে, আর্থিক উন্নতি করতে চাইবে, রোজগার করতে চাইবে অন্যের জন্য, লাইক এ সান। হ্যাঁ, পরিবর্তে একটা টাইম পর নাম যশ খ্যাতি সবই পাবে, কারণ একটা টাইমের পর সানকে আমরা ভগবান হিসাবে পুজো করি। অনেক বছর লেগে গেছে একটা সানের ওই ভগবান অবধি যাওয়ার জন্য, মানুষের নজরে অনেক বছর লেগে গেছে। তো হতে পারে আপনাদের অনেক বছর লেগে যাবে, ইয়েস, বাট আপনারা করে যাবেন। তো আপনার লাইফ পারপাস কি? মহাদেব বলছে লাইফ পারপাস হচ্ছে অন্যকে দেখে রাখা, সোর্স পাওয়া। আর্থিক উন্নতি আপনার হোক না হোক, আপনি তবুও পরিবারকে দেখবেন, যতটা পারবেন সেভাবে দেখবেন। এটা গডের খুব পছন্দ। এবং আপনাকে কেউ ভালোবাসুক না বাসুক, আপনি সমানভাবে ভালোবাসবেন, এটাকেই সোর্স বলে। তো এই সোর্স করে গড আপনাকে এনেছে মাই ডিয়ার মকর রাশি, আর এটাই আপনার লাইফ পারপাস। তো সেটাকে আপনাকে বুঝতে হবে। অ্যান্ড তার সাথে কার্ড এসেছিল লেটিং গো। ভুলে যান কি হয়েছে আপনার লাইফে, কি হয়নি, সামনের দিকে এগিয়ে যান, লেট গো করুন। লাইফে কি খারাপ জিনিস দেখেছেন, কি দেখেননি, মহাদেব বলছে লেট গো করুন। শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসে মহাদেব বলছে যে লেট গো করুন। আপনার লাইফে কোথায় কি প্রবলেম হয়েছে, কি হয়েছে, ওটাকে আর জড়িয়ে ধরে থাকবেন না। আমার পাস্টে আমার এই হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আমার সন্তান আমায় দেখে না, আমার কেরিয়ার ঠিক, সব লেট গো করুন। কারণ আপনাদের মহাদেব, এই যে বিন্দুটা দেখুন, যদি ভালো করে দেখেন, যে যেটা দেখতে পাচ্ছেন পাতার একদম কোনায় এসে গেছে এই বিন্দুটা, যখন এই নদীতে পড়বে তাহলে সেই বিন্দু কি হয়ে যাবে, নদী হয়ে যাবে।
তো আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যখন মহাদেব আপনাকে নদীতে পরিবর্তন করবে। এই যে বললাম চেঞ্জ, আপনার হুইল অফ ফরচুন এসেছে, যা চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। আপনি এই পাতা এই ছোট্ট জায়গায় কত ভালো ছিলেন, আর আপনি যখন নদীতে পড়বেন তবেই সমুদ্র অবধি পৌঁছাবেন। প্রথমে যখন নদীতে পড়বেন আপনি হাবুডুবু খাবেন যে ও মাই গড, এতটা বড়, এত কিছু করবো কী করে। মহাদেব বলছে বাট আস্তে আস্তে সয়ে যাবে, আর তবেই আপনি সমুদ্র অবধি পৌঁছাবেন, তবেই আপনি বড় হবেন। তৈরি করুন, নিজেকে তৈরি করুন। প্রথম করতে হবে আপনাকে লেট গো করতে হবে আপনার লাইফের যাবতীয় প্রবলেমকে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা আর আপনি ভাববেন না। সামনের দিকে এগোন, ভবিষ্যতের দিকে এগোন। যে মহাদেব কী চাইছে, মহাদেব চাইছে আপনাকে এই বিন্দু থেকে নদী করা, তার জন্য নিজেকে তৈরি করুন। এখন থেকেই তৈরি শুরু করে দিন, এই শ্রাবণ থেকেই তৈরি শুরু করে দিন। হার্ডওয়ার্ক করুন, নিজেকে পলিশ করুন, কোথায় কি করলে আমি আরও বেটার রেজাল্ট পাবো, বুদ্ধি ক্রিয়েটিভ আইডিয়া লাগান। কারণ মহাদেব আপনাকে নদী করার জন্য তৈরি করছে। তাই যে চেঞ্জটা আসবে না, সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তার সাথে ফ্রেন্ডলিনেস। তো মহাদেব বলছে অ্যাকচুয়ালিতে যে আপনাদের লাইফে, অনেক মকর রাশির লাইফে এই শ্রাবণে কোনো এমন মানুষ আসবে, আমি আগেই বললাম, কোনো এমন মানুষ আসবে, ও আপ কাপের এনার্জি এসছে, যাকে দেখে আপনার মনে হবে যে এ আমার পূর্বজন্মে পরিচিত, বা এ আমার সোলমেট, আমার আত্মা একে আগে থেকেই চেনে। তো মহাদেব এমন কাউকে আপনাদের জন্য পাঠাতে চলেছে। অ্যান্ড ফ্লাওয়ারিং কার্ডটা যদি দেখেন, মাতা লক্ষ্মী এসছে, তো আর্থিক উন্নতি, সে কাজের জায়গায় হোক, চাকরি করে হোক, বিজনেস করে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের ইন্ডিভিজুয়াল জবে হোক, তো মহাদেব বলছে আর্থিক উন্নতি মহাদেব আপনাদের জন্য দেবে। কারণ টাকাটা আপনাদের দরকার এই মুহূর্তে, আপনাদের কোনো বড় মানির দরকার আছে এই মুহূর্তে কিছু করার জন্য, আর সেইটা আপনারা পাবেন যদি সেইভাবে মহাদেবকে ডাকতে পারেন, নিজের হার্ডওয়ার্ক ঠিক মতো লাগাতে পারেন, নিজেকে কমপ্লিটভাবে ট্রাস্ট করতে পারেন, নিজেকে ট্রাস্ট করতে পারেন যে আমি পারবো, আমি সেটা রোজগার করতে পারবো, আমার মধ্যে সে ক্যাপাসিটি আছে। দেন মহাদেবের উপর ট্রাস্ট রাখুন, নিজের হার্ডওয়ার্ককে বাড়ান, ইনটিউশন পাওয়ারকে বাড়ান, ক্রিয়েটিভ আইডিয়াকে বাড়ান। কাজকর্ম থেকে বড় কিছু হয় না, তার কোনো বিকল্প নেই। সব কিছু করে যান, মহাদেব আপনাকে ঠিক সেই মানি অবধি পৌঁছে যাবে যেটা আপনি ডিজার্ভ করেন, এটা আপনি ডিজার্ভ করেন। বাট নিজেকে পলিশ করা দরকার। কারণ যদি দেখেন মাতা লক্ষ্মী কি পলিশিং দেখেছেন, মাতা লক্ষ্মী যদি দেখেন একদম পারফেক্ট, কোনো খুঁত নেই, তবেই সে মাতা লক্ষ্মী। তো আপনার কাছে মানিও তখনই আসবে যখন আপনার কাজে কোনো খুঁত থাকবে না, নিখুঁত পারফেক্ট কাজ, পারফেক্ট হার্ডওয়ার্ক। নাম অটোমেটিক্যালি আসবে, কারণ সোর্স কার্ড এসছে। খ্যাতি অটোমেটিক্যালি বাড়বে যে এ ভালো কাজ করে, এটাই স্বাভাবিক। এবং মানি তখন অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। তো মহাদেব তাতে হেল্প করবে, বাট আপনি নিজের উপর ট্রাস্ট রাখুন। তো শ্রাবণ মাসে যে 4টে কার্ড আমি আপনাদের জন্য এই মুহূর্তে দিলাম মহাদেবের আশীর্বাদে, তো মহাদেব অনেক কিছু বলে দিল। প্রথমত এমন কাউকে আপনি অবশ্যই পাবেন যার সাথে আপনি সোল কানেকশান ফিল করতে পারবেন। সেকেন্ড, লেট গো করতে হবে, আপনার লাইফের কিছু জিনিসকে আপনাকে পেছনে ছাড়তে হবে। থার্ড, আপনাকে সোর্স হিসাবেই পাঠিয়েছে মহাদেব, তো খ্যাতিও পাবেন, সময় লাগবে, বাট আপনাকে সোর্স হিসাবেই থাকতে হবে। যে না আমার কষ্ট হচ্ছে, ক্লান্তি হচ্ছে, আমি আর পাচ্ছি না, না সেটা বললে চলবে না। কারণ মহাদেব আপনার লাইফ পারপাস বলছে ইউ আর আ সোর্স। অ্যান্ড দেন ফ্লাওয়ারিং কার্ডটা এসে যে মানি, আর্থিক উন্নতি, মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে অবশ্যই মহাদেব পাঠাবে। নিজেকে পারফেক্ট করুন, এরকম সুন্দর রাখুন, মানিকে আপনি অবশ্যই আকর্ষণ করতে পারবেন। বাকিটা কি আসছে মহাদেবের মেসেজ, সেটা শ্রাবণ মাসের ভিডিওতে দেখে নেবেন। তো আজকে আগস্ট মাস অ্যাকচুয়ালিতে আপনাদের লাইফে হুইল অফ ফরচুন নিয়ে এসছে, যা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আপনার লাইফের যে ভাগ্যের যে একটা বন্ধন ছিল, ভাগ্য যে কোনোভাবে সাপোর্ট করছিল না, সেইটাকে মহাদেব ওপেন করছে যে না এইবার এদের ভাগ্য সাপোর্ট করবে। তো ভাগ্যের সহায়তায় যদি কোনো কাজ আটকে ছিল, আগস্ট মাসে অবশ্যই সেটা হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।